মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে পানি চেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুসা, তোমার পানি পান করার জন্য সমুদ্রে বা নদীতে খালে যেতে হবে না, তোমার সামনে যে পাথর আছে এই পাথরে আঘাত করো, আমি আল্লাহ সেখান থেকে 12টা ঝর্ণা বের করে দেব। কোথায় দলিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল আম্বিয়ার মধ্যে স্পষ্ট বলেছেন, এবং অন্যান্য সূরাতেও এই আয়াতের সারসংক্ষেপ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য পানি চাইল, আমি আল্লাহ বললাম, ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, সেখান থেকে একটা নয়, দুইটা নয়, 12টা পানির ঝর্ণা আল্লাহ বের করে দিলেন। তাহলে পাথর থেকে নহর বের করেন, এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? পাথর থেকে ঝর্ণা বের হয়ে গেল। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই, প্রত্যেকটা গোত্র, সবাই তারা জেনে নিল ওখান থেকে তাদেরকে পানি পান করতে হবে। এই পানি পান করার জন্য কোনো নহরে যেতে হলো না, দূরে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলো না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের ভেতর থেকে 12টি নহর গোত্র ছিল। তাহলে এখান থেকে আমরা এবার বের হয়ে আসি। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু আমরা স্মরণ করি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা বাইতুল মাকদাস পুনর্নির্মাণের, তো ঘটনাটি হলো এরকম, তিনি কানান থেকে যখন হাররানে যাচ্ছিলেন, যাবার পথে একটা বালুকাময় জায়গায় তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। একটা পাথরের ওপরে হাত দিয়ে ওই হাতের উপরে মাথা রাখলেন, মাথা রেখে তিনি শুয়ে পড়লেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তিনি স্বপ্ন দেখলেন। কী স্বপ্ন? স্বপ্নটা হলো এরকম, তিনি দেখছেন যে আল্লাহ তাকে জানাচ্ছেন যে, হে ইয়াকুব, আমি তো তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা স্বপ্নের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো যে ঘটনাটা আমি বলতেছি, এটা আপনারা কসাসুল আম্বিয়ার মধ্যেও পাবেন, এবং আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বাগ্মী এবং প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের নবীদের কাহিনী, এই বইও আপনারা পাবেন। তো সেখানে তিনি বলছেন যে, আমি প্রথম স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে এই কথা বলছেন যে, নবী হিসেবে তোমাকে আমি মনোনয়ন করেছি, পাশাপাশি তোমাকে আমি সমস্ত নিয়ামত দিয়ে আমি তোমাকে ধন্য করব, এবং তোমার সন্তান সন্তানীদেরকেও আমি প্রচুর নিয়ামত দিয়ে আমি তাদেরকে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। এবং তোমার এই বংশধরের মধ্য থেকে গোটা বিশ্বে তোমার বংশকে আমি আল্লাহ ছড়িয়ে দেব। এই স্বপ্নগুলো তখন তিনি দেখলেন। তিনি দেখার পরে একটু পরে যখন ঘুম ভেঙে গেল, তিনি ঘুম থেকে জেগে উঠে একটা মানব নজর মারলেন। সেটা কি? হে আল্লাহ, আমি আমার উপার্জিত যেই সম্পদ আমি পাবো আমার হায়াতে, আমার জিন্দেগিতে, আমি যে এখানে মাথা রেখে শুইলাম, এই জায়গাটাতেই আমি তোমার ঘর নির্মাণ করব, এবং ওই ঘরের নাম দেব বাইতুল ইল। বাইতুল ইল মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং এই সম্পদ থেকে, আমার অর্জিত সম্পদ থেকে 1/10 আমি তোমার রাস্তায় খরচ করব। সুবহানাল্লাহ। এই নিয়ত করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে তিনি প্রস্থান করলেন, চলে গেলেন, এবং যাবার সময় একটা খোঁচা দিয়ে কিছু একটা চিহ্নিত করে গেলেন, যাতে আমি পরবর্তীতে জায়গাটা ভুলে না যাই। আজকে বর্তমানে আপনারা যে ফিলিস্তিনের মসজিদুল আকসা দেখেন, এই জায়গাতেই হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন। তাকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেক বছর হয়ে গেল, ইতিহাসের বইগুলোতে পাওয়া যায়
প্রায় 20 বছর পরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে হাররান থেকে আবার যখন কানানে ফিরে আসলেন, তিনি তার ইচ্ছা পূরণ করলেন এবং ওইখানেই মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মসজিদে আকসা নির্মাণ করলেন এবং তার নির্মাণের প্রায় 1000 বছর পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় এই মসজিদটা আবার নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আজও সেখানে সাক্ষী হয়ে আছে ফিলিস্তিনের সেই মসজিদ, এখনও আমাদের পৃথিবীর ভূখণ্ডে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবং সহিহ হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর বর্ণনা, মসজিদে হারাম এবং মসজিদে আকসা এর মাঝে নির্মাণের ব্যবধান হচ্ছে 40 বছর। হাদিসে স্পষ্ট এসেছে। কিন্তু কে নির্মাণ করেছে মসজিদে আকসা, কে নির্মাণ করেছে, এটা সরাসরি সর্বপ্রথম কে নির্মাণ করেছে, অনেক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেছেন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম যখন নির্মাণের কাজ শুরু হয় তিনিই ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতে নির্মাণের কাজ তিনি করে গিয়েছেন সেই সওয়াব আজ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামায় যুক্ত হতেই আছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি শেষ জীবনে তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন, ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যখন আমরা বলবো তখন এটা পুরোপুরি আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাকলেন এবং তার ভাইদেরকেও ডেকেছিলেন কোথায়? মিশরে। মিশরে যাওয়ার পরে সেখানে প্রায় তিনি 17 বছর, অন্য বর্ণনায় মতে তিনি 24 বছর সেখানে অবস্থান করেছিলেন। মিশরেই প্রায় 24 বছরের মতো অবস্থান করেছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানরা ছিল তাদেরকে তিনি কি উপদেশ দিয়েছিলেন সেটাও, তার উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আকারে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেগুলো সূরা ইউসুফের মধ্যে সুন্দরভাবে স্থান পেয়েছে। তিনি তার সন্তানদেরকে কি বলেছিলেন আমরা একটু শুনি। সন্তানদেরকে বলেছিলেন ইয়া বুনাইয়া। প্রথমে ইউসুফকে লক্ষ্য করে বলেছিলেন, তিনি দেখেছিলেন যে 11টি সূর্য তাকে সাজদা করতেছে, 11টি তারকা তাকে সাজদা করতেছে। তিনি এই সাজদা করার যেই স্বপ্নের যে ব্যাখ্যা এটা কিন্তু বাবার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা, আমি দেখলাম যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া রাআইতুহুম লিসাজিদিন। আমি দেখেছি যে 12টি তারকারাজি, সেগুলো 11টি তারকারাজি আমাকে সাজদা করতেছে। এই কথা বলার পরে বাবা হয়ে তিনি বললেন যে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নটা অন্য কোনো ভাইয়ের কাছে বলিও না। কেন বলবে না? ফায়াকিদু লাকা কায়দা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্তে নেমে যাবে, কারণ আমি বুঝতে পারতেছি তোমার ভবিষ্যৎ কী। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য, মানুষের ব্যাপারে প্রকাশ্য শত্রু। মানুষের জন্য, মানুষের ক্ষেত্রে শয়তান প্রকাশ্য শত্রু। তোমার ভাইয়েরা তোমার সাথে শয়তানি শুরু করবে, খবরদার। আমি বাবা, আমাকে এই স্বপ্ন বলেছ, অন্য কোনো ভাইয়ের সামনে এই স্বপ্ন তুমি বলতে যেও না। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার থেকে সরিয়ে নেওয়া হলো, অর্থাৎ তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, হঠাৎ করে তার ভাইয়েরা তাকে নিয়ে গেল সাথে। বাবা বারবার বলছিল যে না, তোমাদের সাথে আমি ইউসুফকে দেব না। তারপরেও তার সন্তানেরা অনেক কথা বলে, অনেক কসম দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যাওয়ার পরেও যখন তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এবং অন্য সন্তানরা যখন তার কাছে আসলো, আসার পরে যখন বলল যে বাবা, আপনার ছেলে ইউসুফ তো, তাকে তো বাঘে খেয়ে ফেলছে, তখনও দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কঠিন সবর, কঠিন আল্লাহর ভরসার ওপরে কঠিন পরীক্ষার মধ্যে তিনি জয়যুক্ত হয়েছেন এবং কখনোই কোনোভাবেই তিনি আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ধৈর্য এবং ভরসা তিনি হারান নাই। বলেন সুবহানাল্লাহ।
সন্তান হারাইছে তিনি বলতে একটা শব্দ মুখ দিয়ে বের করেছেন, সেটা হলো ফাসবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সন্তান হারালো, এরপরে খাদ্য সংকটে যখন পড়লো, তখন ছেলেদেরকে যখন মিশরে পাঠাচ্ছিলেন, মিশরে পাঠানোর সময় ছেলেদেরকে বলছিলেন যে হে আমার বৎস, হে আমার ছেলেরা, তোমরা যখন মিশরে যাচ্ছ কিন্তু খবরদার সবাই এক গেট দিয়ে মিশরে ঢুকবে না, সবাই বিভিন্ন দরজা দিয়ে তোমরা ঢুকবে। যদি একসাথে ঢোকো তাহলে মিশরের প্রধানমন্ত্রী বলবে, খাদ্যমন্ত্রী বলবে যে সবাই এক পরিবারের, এক ফ্যামিলির, এদেরকে খাবার দেওয়া যাবে না। তোমরা এক একজন এক এক দরজা দিয়ে, এক এক গেট দিয়ে তোমরা মিশরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো এত পছন্দ করলেন, কোরআনের ভেতরে তার উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আকারে লিপিবদ্ধ করলেন। সূরা ইউসুফের মধ্যে তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, হে আমার ছেলেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, বরঞ্চ তোমরা প্রবেশ করবে আদখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা, তোমরা এক একজন এক এক গেট দিয়ে তোমরা মিশরে প্রবেশ করবে। আর মনে রেখো, আলাইহি তাওয়াক্কালতু, আমি কিন্তু ওই আল্লাহর উপরেই ভরসা করছি, ও আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা আল্লাহ ভরসা করে তারা তার উপরেই ভরসা করতে পারে, ওই আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করতে পারে না। এটা মুমিনদের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আর এটা আমরাও জানি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কৌশল করে, যখন তার ভাইয়েরা কি করলো, তার ভাই বিনয়ামিনকে সাথে করে নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিশরে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিমন্ত্রণে খাদ্য আনার জন্য, তখন বিনয়ামিনকে যখন সাথে নিয়ে গেলেন, আমরা জানি যে বিনয়ামিনকে চক্রান্ত করে, কৌশল করে, বুদ্ধি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাছে রেখে দিয়েছিলেন। তিনি চিনতে পেরেছিলেন যে এটা আমার আপন ভাই, তাদেরকে এমনিতে বললে তারা রেখে যাবে না, তিনি কৌশল করে রেখে দিয়েছিলেন। এই কৌশল কি, এটা ইউসুফ নবীর জীবনীতে আসা বলা হবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও ওখানে থাকলেন, বিনয়ামিনও ওখানে থাকলেন। থাকার এক পর্যায়ে বিনয়ামিনকে হারানোর শোকে এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে হারানোর শোকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুও হতাশা হননি, তিনি হতাশ হয়ে যাননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন, সূরা ইউসুফে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, আমি ইয়াকুব আশা করি আল্লাহ আমার কোল থেকে আমার ছেলেদেরকে নেবেন না, অবশ্যই এমন একটা দিন আসবে, সেদিন আল্লাহ আমার সমস্ত ছেলেদেরকে একসাথে আমার সামনে আনবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা রেখেই এই কথা বলেছিলেন। এবং তিনি বলেছেন, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাবান, তার মতো জ্ঞানী কেউ নাই, তার মতো প্রজ্ঞাবান কেউ নাই। ওই আল্লাহর উপরে আমি ভরসা রেখে বলতে পারি, আমার সন্তানদেরকে আল্লাহ একদিন আমার কাছে নিয়েই আসবেন। সুবহানাল্লাহ। এইভাবে উপদেশ দিতে দিতে ছেলেদের সামন থেকে তিনি নিজের জীবনকে একদম বার্ধক্যের দিকে নিয়ে গিয়েছেন। তার জীবনটা পুরোটাই ছিল ছেলেদেরকে ওসিয়তের উপরে ওসিয়ত, অনেক নসিহত করে গিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে। সম্মানিত উপস্থিতি, সবশেষে তিনি ছেলেদের বলেছেন, দেখো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। হে আমার সন্তানরা, ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি, হে আমার সন্তানরা যাও, তোমরা ইউসুফকে খোঁজো আর বিনয়ামিনকে খোঁজো, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লাহি, নিশ্চয় যারা কাফের তারা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। এই কথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন। এভাবে তিনি যেমন আশাবাদী ছিলেন, সন্তানদেরকেও
আশাবাদী করে তুলেছেন। কখনোই সন্তানরা যাতে আল্লাহর ওপর থেকে ভরসা না হারায় এই উপদেশ তিনি বারবার দিচ্ছিলেন। এবং দুই ছেলেকে হারানোর বিরহে, দুই ছেলেকে হারানোর শোকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে স্পষ্ট পাওয়া যায় সেটা হলো নিজের দৃষ্টিশক্তি পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছিলেন। এত কান্না করেছিলেন। দুই সন্তানকে হারানোর শোকে তিনি যখন চক্ষু অন্ধ হয়ে গেল, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন অবিয়াদ্দাত আইনা, তার দুইটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি এমনভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পছন্দ করেছেন, তিনি তার কাছে আল্লাহর কাছে যেভাবে অভিযোগ পেশ করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে তার অভিযোগের বাণীটাও কোরআনের আয়াত আকারে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত টেনশন, সমস্ত মুসিবতের কথা একমাত্র আল্লাহকে বলছি। আল্লাহ ছাড়া আমি আর কাউকে বলবো না। ওই আল্লাহ আমার একমাত্র ভরসার স্থল। বলেন সুবহানাল্লাহ। সন্তান, দুইটা সন্তানকে হারাইলেন। এরপরেও সব শেষে অবশেষে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তাআলা তার সন্তান ইউসুফকে তার কোলে পাঠিয়ে দিয়েছেন। পাঠানছেন নাকি পাঠান নাই? তার কোলে এনেছেন নাকি আনেন নাই? এনেছিলেন। এরপরে তার বাবা এবং ছেলেদের যে একটা মিলন মেলা হয়েছিল, বাবা এবং ছেলেদের যে একটা মিলন মেলা হয়েছিল, এটা ছিল অত্যন্ত চমৎকার একটা মিলন মেলা। সেই মিলন মেলার কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং অপরের সাথে অপরের যে একটা মহব্বত, মিলিত হওয়ার চিত্র, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূলত কানআনে এভাবে ছেলেদেরকে ওসিয়ত করেছেন এবং ছেলেদেরকে ওসিয়ত করার পাশাপাশি কানআনবাসীকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি যে বিশাল এক গোষ্ঠীর জনক ছিলেন এটা স্পষ্ট। তার থেকেই আজকে সারা বিশ্বে কত শত মানুষ যে ছড়িয়ে আছে এটা হিসেব করার মতো নয়। বলেন সুবহানাল্লাহ। তিনি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের জনক ছিলেন। ফলে সকলকে তাওহীদের দাওয়াত দিয়ে আখিরাতের দাওয়াত দিতে দিতে তিনি তার বার্ধক্যে চলে এসেছেন। এবং ইতিহাসের পাতায় এমন কিছু পাওয়া যায় না যে তাকে দাওয়াত দিতে গিয়ে বেশি কোনো ব্যাগ পেতে হয়েছে বা কোনো অস্ত্র ঝনঝনানি শুনতে হয়েছে। তিনি নরমালি স্বাধীনভাবেই তিনি ইসলামের দাওয়াত দিতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তিকালের আগে তার 12 ছেলেকে এবং পুরো বংশধরকে সামনে নিয়ে যখন তিনি মারা যাবেন, তার আগে সবাইকে সামনে নিয়ে তিনি কিছু ওয়াদা নিয়েছিলেন, কিছু প্রমিস নিয়েছিলেন। সে ওয়াদাগুলো কি কি? তার মৃত্যুর পরে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবা? দেখেন কত সুন্দর কথা। আমি যখন মারা যাব তখন আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? একজন বাবার প্রশ্ন হলো সন্তানদের কাছে। কিন্তু আজকাল দুঃখজনক হলো সত্য, আমরা সেই মুসলমান, কিন্তু আজকাল আমরা পূজাতে এখন মত্ত। আমাদের পূজার যে অবস্থা তাতে মনে হচ্ছে পূজা হিন্দুদের নয়, পূজা মুসলমানদের। এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, হিন্দুরা পূজা করতে আমাদের কোনো নিষেধ আছে? নাই। কিন্তু তাদের পূজার অনুষ্ঠানে গিয়ে আমাদের গীতা পাঠ করা, আমাদের শুভেচ্ছা বাণী দিয়ে তাদেরকে একদম উপরে তুলে আসা, এগুলোতে কি প্রমাণ হয়? এগুলোতে প্রমাণ হয় যে আমার যে ঈমান, এই ঈমানে কোনো কাজ হচ্ছে না, হবে না। এই ঈমানে আল্লাহর কাছে কোনো 1 পয়সার মূল্য নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলবে আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। এরা বলে ঠিক আছে আমরা ঈমানদার, কিন্তু আমরা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, এটা আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাই, যে তোমরা আমার পরে কার ইবাদত করবে। দেখেন, সন্তানদেরকে ভালোভাবে রেখে যেতে না পারলে, ওই যে সেদিন একটা ঘটনা দেখলাম উত্তরায়, একটা বাবার লাশ, বাবা মারা গিয়েছেন, এক ছেলে ব্যাংকার আর এক ছেলে রাজনীতিবিদ। ব্যাংকার যে সন্তানটা, তাকে ফোন দিল আপনার একজন সাংবাদিক, ফোন দিয়ে বলল আপনার বাবা তো স্ট্রোক করে রাস্তায় মরে আছে। এই কথাটা সন্তানকে ফোন করে বলা হলো, কিন্তু সন্তান কি বলল ব্যাংকারের?
ব্যাংকার যে লোকটা তিনি বলল যে উনি মারা গিয়েছেন, ভালো কথা, কাফন দাফন করার ব্যবস্থা করেন, আমি এখন ব্যাংকে ব্যস্ত আছি। এরপরে রাজনীতিবিদকে ফোন দেওয়া হলো। রাজনীতিবিদ ওনার সন্তান বলতেছে যে আমি একটা মিটিংয়ে আছি, এই মিটিং থেকে যাওয়া সম্ভব নয়, আমার বাড়িতে লাশটা পৌঁছে দেন। একজন বাবা মারা গিয়েছে, চিন্তা করেন, তার বাবা, তার জন্মদাতা পিতা, তিনি মারা গিয়েছেন, আর ওনাদের মিটিং নিয়ে ওনারা ব্যস্ত। কি শিক্ষায় শিক্ষিত করতেছি আমাদের ছেলে মেয়েদেরকে? কিসের তার কর্ম আর কিসের তার মিটিং আর কিসের তার রাজনীতি? যদি তার কর্মে রাজনীতিতে বাবা মার শ্রদ্ধা আর সম্মান না থাকে, তাহলে এই কাজ দিয়ে সে পশ্চিমকালে পরকালে পার পাবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলল, মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। ও আমাদের বাবা, আমাদের শ্রদ্ধাভাজন পিতা, আমরা তারই ইবাদত করব যিনি হচ্ছেন আপনার রব এবং আপনার বাবার রব। বলেন সুবহানাল্লাহ। আপনার বাবার রব বলে তারা ইশারা করেছিল। তার বাবার নাম ছিল ইসহাক, ইসহাকের বাবার নাম ছিল ইসমাইল, ইসমাইলের বাবার নাম ছিল ইব্রাহিম। তাদের বাবা যে রব, ওই রবের, তারা যেই রবের ইবাদত করত, আমরাও তোমার ইয়াকুবে, তুমি আমাদের পিতা, তোমার সন্তানরা আমরা ওই রবের ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। তারা বলেছেন না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা তোমার রবের এবং তোমার বাবা যারা ছিল তাদের রবের ইবাদত করব। তারা কারা? তারা হচ্ছে ইব্রাহিম, তারা হচ্ছে ইসমাইল, তারা হচ্ছে ইসহাক, এদের রবের আমরা ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্য একাত্মতা, তার জন্য আমরা আত্মসমর্পণ করব, একমাত্র তার জন্যে আমরা জীবন বিসর্জন দেব। সম্মানিত উপস্থিতি, মক্কার মূর্তি বিশ্বনবী ভেঙেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে মূর্তির পূজা করতে বললেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদেরকে মূর্তির পূজা করতে বললেন, নাকি মূর্তি থেকে দূরে থাকতে বলেছিলেন? মূর্তি থেকে দূরে থাকতে বলেছিলেন এবং সন্তানদেরকে বলেছিলেন তোমরা কার পূজা করবে, আমার মরার পরে কার পূজা করবে? সবাই বলেছিল আল্লাহর পূজা করব। কিন্তু যেই নবী মক্কার মূর্তি ভাঙলেন, যেই নবীর 14 পুরুষরা মক্কার মূর্তি ভাঙলেন, আজকে সেই মূর্তি পূজার জন্য আমাদের শুভেচ্ছার শেষ নাই। বলেন নাউজুবিল্লাহ। কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। ঠিক না ঠিক? হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বিদাতে গ্রাস করেছে। এই যে একটা অবস্থা বর্তমানে বাংলাদেশে, কে মুসলমান কে হিন্দু পার্থক্য করার কোনো সুযোগ নাই। অমুক আলহাজ শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছান্দে অমুক কুতকুতি আলহাজ মিয়া, সুন্দর ছবি দেওয়া, সুন্দর লম্বা দাড়িতে আপনার খিজাব লাগানো, সুন্দর চেহারা, এরপরও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। কেন এটা আপনাকে কেন দিতে হবে? এটা কি হিন্দুদের দেশ নাকি মুসলমানদের দেশ? আমরা 99%, 90% বলেন আর 92 বলেন আর 99 বলেন, যত পার্সেন্টই মুসলমান আছি তাদের পূজা তারা করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মুসলমান হয়ে কেন শুভেচ্ছা দিতে গেলেন? এখানেই তো আপনার প্রশ্ন। ওই যে 2 জন ব্যক্তি মাজারের সামন দিয়ে যাচ্ছিল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা মাছি, একটা মশা যদি কেউ মেরে হত্যা করে যদি মাজারে দেয়, সাথে সাথে তার ঠিকানা জাহান্নাম। একটা মশা, একটা মাছি, আর সেখানে আপনি পূজার শুভেচ্ছা জানাবেন, মুসলমান থাকবেন কেমনে? সে যেই হোক, ইসলাম কোনোদিন এটা সমর্থন করে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি রাজনীতি করি। আপনি ওই রাজনীতি কেন করবেন যে রাজনীতি করলে হিন্দুর ধর্মকে প্রমোট করতে হবে? আমার রিজিকের মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সামনে রেখে আমি আমার কোনো জীবনের কাজ করতে পারি না। যদি তাই করতে হয় তাহলে এটা ক্রস দিয়ে রাখেন যে আমি মুসলমান নই, আমি বিধর্মী, আমি অন্য ধর্মে বিশ্বাসী, তাহলে আপনি নিঃসন্দেহে করতে পারেন। কিন্তু মুসলমানের খাতায় নাম দিয়ে এগুলো করবেন, এগুলো তো সহ্য হয় না। আবার যা শুরু করেছে
এইভাবে পূজার মধ্যে গিয়ে একজন মানুষ অপর মানুষকে যেভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, পরস্পরই মুসলমান। এই ব্যক্তি এই জায়গার একজন হাজি, ওই ইউনিয়নের একজন হাজি, এই হাজি ওই হাজিকে দাওয়াত দিয়ে নিচ্ছেন ওনাদের সমাজে একটা পূজা হচ্ছে ওখানে বক্তব্য রাখার জন্য। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন যে তোমরা কার ইবাদত করবে। তারা সবাই এক বাক্যে জবাব দিয়েছিল, আপনি যে রবের ইবাদত করেন, আপনার বাবারা যে রবের ইবাদত করেছে ওই রবের ইবাদত আমরা করব, এখানে আমরা অন্য কোনো রবের ইবাদতের দিকে ঝুঁকব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শেষের দিকে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন ঐতিহাসিকগণ তারা বলেছেন, উল্লেখ করেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিমন্ত্রণে ছেলের দাওয়াতে যখন মিশরে যাচ্ছিলেন, তখন তার বয়স ছিল 130 বছর। 130 বছর বয়সে তিনি যখন মিশরে পা রাখেন, মিশরে যাওয়ার পরে তিনি সেখানে অবস্থান করেছিলেন 17 বছর। এই মোট 147 বছর, এবং 147 বছর বয়সেই তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পরে তাকে পরবর্তীতে এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবর দেওয়া হয়েছে কানানে। কানানের যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মাদিনাতুল খলিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এবং তার বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পাশাপাশি, তার পাশেই তাকে কবরস্থ করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো, এই যে তার জীবনীটা শুনলাম, তার জীবনী থেকে আমাদের কি শিক্ষা? আমি সংক্ষেপে বললাম। জীবনী থেকে প্রথম শিক্ষা হলো, আমরা যদি কোনো প্রমিস করি ইসলামকে মানার জন্য, ইসলামের কাজের জন্য ওয়াদা করি, ওই ওয়াদাকে পূরণ করতে হবে। যেমন তিনি ঘুম আসার পরে স্বপ্নে দেখেছিলেন যে এই জায়গাতে আমি ঘুমালাম, এই জায়গাতে আমি একটা স্বপ্ন দেখলাম, এই জায়গাতে আমি একটা ঘর নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করব। দেখেন 20 বছর পরে ঘুরে এসেও তিনি ওই জায়গাতেই আল্লাহর একটা ঘর নির্মাণ করেছেন, যেটা বাইতুল মাকদিস নামে পরিচিত। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যারা বিভিন্ন জায়গায় গিয়ে মসজিদ মাদ্রাসার জন্য ওয়াদা দেই না, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 10,000, 5,000, 500, 2,000, 1,000, এই যে ওয়াদা দেই, এগুলো কি করা দরকার? দ্রুত আমাদের পূরণ করা দরকার। এটা আমাদের নবীদের সুন্নাত, নবীদের সিলসিলা। 2 নম্বর শিক্ষা যেটা পাই সেটা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আদর্শ একজন পিতা, এবং যে আদর্শ পিতার অন্যতম একটা মডেল ছিল তিনি তার সন্তানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিতেন। এগুলো আমাদের দরকার, সন্তানদেরকে বেশি বেশি নসিহত করা, এবং যাকে যেমন উপদেশ দেওয়ার দরকার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেই রকমই উপদেশ দিতেন, এবং সন্তানদের বেশি বেশি তিনি উপদেশ দেওয়াটাই পছন্দ মনে করতেন, এবং জীবনে তাই করেছেন। এটা ছিল 2 নম্বর একটা শিক্ষা, যে সন্তানদেরকে আমরা কি করব? বেশি বেশি উপদেশ দেব। 3 নম্বর একটা শিক্ষা ছিল যে আমরা আমাদের যে কোনো সমস্যার সম্মুখীন হই, আমরা সবসময় সেটা জানাবো কাকে? আল্লাহকে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই প্রত্যেক কঠিনের সাথে সহজটা আছে। কঠিন অবস্থায় আছেন, একটু পরেই আপনার সহজ অবস্থা চলে আসবে, এই ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। এই জন্য আমাদের উচিত কোনো সমস্যায় পড়লে আমরা আমাদের বন্ধুবান্ধব বা স্ত্রী প্রিয়জন যারা আছে সবাইকে বলবেন, ঠিক আছে, কিন্তু মূলত একজনের কাছে এটা পেশ করতে হবে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে আমাদের সমস্ত মুসিবতের কথা, বিপদের কথা শেয়ার করতে হবে। এটা হলো 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো সবুরকে কেমনে করতে হয়, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পেয়েছি। তার সন্তান হারানোর পরেও তিনি পারলে কিন্তু বাকি যেই 10টা সন্তান ছিল ধরে একটা একটা করে পিটাইতে পারতেন, যে তোরা কেন ইউসুফকে হারায় আসলি, বলতে পারতেন না, কিন্তু কিছু কর নাই, শুধু বলেছেন যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ফাসবরুন জামিল। এই ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে আমাকে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই, সন্তান কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমার কাছে নিয়ে আসবেন। এটা ছিল 4 নম্বর শিক্ষা। 5 নম্বর আরেকটি শিক্ষা হলো, আমরা যারা মুমিন আছি আমরা আশাবাদী হব। কি হব বলেন? আশাবাদী হব, কখনো নিরাশ হব না। কারণ নিরাশ কারা হয়? যারা কাফের মুশরিক, তারা নিরাশ হয়। আমাদেরকে সর্বদা আল্লাহর উপরে আশা রাখতে হবে। তিনি এই জন্যই বলেছিলেন যে আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, আমি আশাবাদী আমার সমস্ত সন্তানরা আমার কাছে একদিন আসবে ইনশাআল্লাহ।
এই আশা নিয়ে থাকতে হবে। সর্বশেষ যে শিক্ষা সেটি হলো সর্বদা আমরা আল্লাহর উপরে ভরসা রাখব। সর্বদা কার উপরে ভরসা রাখবো? আল্লাহর উপরে। আল্লাহ আছেন, আল্লাহ আমাদের একজন আছেন, তিনি সকল সমস্যা আমাদের সমাধান করবেন। এই ভরসা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার জীবনী থেকে যা শুনলাম, যে শিক্ষাগুলো জানলাম, আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন।